হ্যালো বন্ধুরা, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে আমি আবারও একটি গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের প্রত্যেককে সমস্ত কিছু ডিটেলস যা যা রয়েছে সবটা ডিটেলস তোমাদেরকে আমি ক্লিয়ার করবো এই ভিডিওর মধ্যে দিয়ে। আর আজকে তোমরা থাম্বনেল দেখে অনেকেই বুঝেই গেছো যে আশাকর্মী নিয়োগ হতে চলেছে গ্রামে গ্রামে। তো সেই সমস্ত আশাকর্মী কী করে নিয়োগ হবে তোমরা কম বেশি অনেকেই জানো। এখানে কোনো লিখিত পরীক্ষা হয় না, একটা ইন্টারভিউর মধ্যেই তোমাদের হচ্ছে লিখিত তোমার হচ্ছে রিক্রুটমেন্টটা হয়ে থাকে। সেই জন্য তোমরা যারা দেখছো ভিডিওটা প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখো। কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো তোমাদেরকে জানতে হবে। সেগুলো না জেনে তোমরা যদি অ্যাপ্লাইটা করো হয়তো তোমার সেই গুরুত্বপূর্ণ চাকরির যে আশাটা সেটা কিন্তু ক্যান্সেলও হতে পারে। তো সেই জন্য কেউ মিস করবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের আপডেট ভিডিও তোমরা প্রত্যেকটা সবার আগে পেয়ে যাও। তো চলো, তোমাদের সামনে তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য সিলেকশন অফ আশা। হ্যাঁ, এই আশা কর্মীর যে সিলেকশনের যে ফর্মটা পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েই দেবো। তোমরা সেখান থেকে ডাউনলোড করে সেখান থেকে প্রিন্ট আউট করে সুন্দর করে ফর্মটা ফিল আপ করবে। কী করে ফিল আপ করবে সেটাও বলিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? দেখো, তোমাদের সামনে যেটা দেখাচ্ছে ইন্ডেক্স নাম্বার রয়েছে, রোল নাম্বার রয়েছে। হ্যাঁ, ইউজ ব্লু অর ব্ল্যাক বল পেন টু ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অবশ্যই তোমরা বল পেন দিয়ে ফিল আপ করবে, ব্লু আর তোমার হচ্ছে গিয়ে ব্ল্যাক দিয়ে, কালো নীল যে কোনো দুটোর মধ্যে একটা, অন্য কোনো কালি দিয়ে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে না। নেম অফ হেলথ সাবসেন্টার, তোমাদের যে বাড়ির পাশাপাশি যে সমস্ত সাবসেন্টার রয়েছে আশাকর্মীর, তো তোমার যে আইসিডিএসের সেই সাবসেন্টারগুলো তোমাকে কিন্তু নাম লিখতে হবে এখানে। নেম অফ ভিলেজ, কোন গ্রামে তোমরা থাকো সেখানকার সেই গ্রামের নাম এখানে লিখতে হবে, ঠিক আছে? তারপরে যেটা রয়েছে সেটা থাকলো এখানে। এরপরে তোমাদের হচ্ছে গিয়ে দেখো ভালো করে, নেম অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে তোমার নাম লিখতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে নেম অফ অ্যাপ্লিক্যান্টস হাজব্যান্ড, তোমার হচ্ছে গিয়ে স্বামীর নাম এখানে লিখতে হবে। নেম অফ অ্যাপ্লিক্যান্টস ফাদার, বাবার নাম এখানে লিখতে হবে, বড় হাতে লিখতে বলছে এই জায়গাটাতে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে ভিলেজ তোমার কোথায় থাকো তোমার তার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, হ্যাঁ, তারপর হচ্ছে পিনকোড এখানে দিয়ে দিবে তোমরা, ঠিক আছে? এরপরে যেটা তোমাদের বলেছে যে কন্ট্যাক্ট নাম্বার, এখানে তোমাদের যদি কন্ট্যাক্ট নাম্বার থাকে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার থাকবে তোমার সবারই, মোবাইল তো সবারই রয়েছে এখন। এখানে সেই তোমার হচ্ছে গিয়ে মোবাইল নাম্বারটা দিয়ে দিবে, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে যেখানে তোমার হচ্ছে নেম অফ দ্য সাব সেন্টার, এখানে সেই সাব সেন্টারের নামটা লিখবে তোমরা, ঠিক আছে? মেরিটাল স্ট্যাটাস যেটা তোমার রয়েছে, ঠিক আছে? মেরিটাল স্ট্যাটাস তোমার মেরিড না আনমেরিড সেটা এখানে টিক দিবে। মেরিড অবশ্যই তোমার মেরিড, তোমার হচ্ছে মেরিড না হলে তোমার স্বামীর নাম ওখানে কোথার থেকে বসবে। আর ডিভোর্স যদি হয়ে থাকে তাহলে সেখানে এখানে টিক দিতে হবে। আর যদি উইডো হয়ে অর্থাৎ বিধবা হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে তোমার হচ্ছে গিয়ে সেটা টিক করতে হবে বা লিখতে হবে, ঠিক আছে? ডিস্টেন্স অফ হেলথ সাব সেন্টার ফ্রম অ্যাপ্লিক্যান্টস হাউস, তোমার বাড়ির থেকে কত কিমি দূরে তোমার সেই সাব সেন্টারটা রয়েছে সেটা এখানে লিখতে হবে। ক্লিয়ার? এপিক ফটো আইডেন্টিটি কার্ড অর্থাৎ ভোটের ফটোর নাম্বারটা তোমার এখানে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট এসসি এসটি সেটা থাকলে এখানে দিতে হবে। রেশন কার্ড নাম্বার এখানে তোমাকে দিতে হবে, ঠিক আছে? ডিটেলস অ্যাজ পার লেটেস্ট ইলেকটোরাল রোল, অর্থাৎ ভোটার লিস্টের নাম তোমার হচ্ছে গিয়ে এখানে দিতে হবে পরপর করে। হ্যাঁ, নাম আছে, তারপরে হচ্ছে গিয়ে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে নাম লিখবে, পার্ট নাম্বার লিখবে, সিরিয়াল নাম্বার লিখবে। ভোটের লিস্ট যেটা রয়েছে সেই ভোটার লিস্টে তোমরা দেখবে নাম থাকে, পার্ট নাম্বার থাকে, সিরিয়াল নাম্বার থাকে, ঠিক আছে? এখানে 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 তিনটাতে। তারপর নেম অফ দ্য লিভিং হাজব্যান্ড, ঠিক আছে? সে হাজব্যান্ডের নাম লিখবে। নেম অফ দ্য ফাদার অফ দ্য উইডো ডিভোর্সড, যদি তোমার হচ্ছে গিয়ে ধরো কারো হচ্ছে গিয়ে স্বামী মারা গেছে তার স্বামীর নাম এখানে লিখতে হবে, ঠিক আছে? না, তার বাবার নাম লিখতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে কারো যদি ডিভোর্স হয়ে থাকে সেক্ষেত্রে তার বাবার নাম এখানে লিখতে হবে, ঠিক আছে? পার্ট নাম্বার সেখানে আর সিরিয়াল নাম্বার সেখানে দিতেই হবে। এরপরে যেটা বলেছে নেম অফ এক্সামিনেশান, নেম অফ এক্সামিনেশানের ক্ষেত্রে দেখো মাধ্যমিক পাস দিয়েই অ্যাপ্লাইটা করতে পারছো তোমরা, তো এখানে মাধ্যমিক লিখবে, কোন বোর্ডের আন্ডারে করছো সেটা লিখবে, তোমার হচ্ছে কত সালে পাস করেছো, কতর মধ্যে পরীক্ষা হয়েছে তোমাদের, আর কত পেয়েছো টোটাল। ধরো এখন 700 মধ্যে পরীক্ষা হচ্ছে, তার মানে এখানে 700 হবে, ঠিক আছে? আর 700 মধ্যে কত পেয়েছো, 400 300 যেটা পেয়েছো সেটা এখানে লিখবে। আর এটা কত পার্সেন্টেজ হচ্ছে সেই পার্সেন্টেজটা এখানে লিখবে। হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান এইচএস, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, ইভেনি যদি অন্য কিছু থাকে সেটা এখানে লিখতে হবে।
ঠিক আছে, তোমরা গ্রাজুয়েশন করেছো নাকি মাস্টার্স করেছো সেটা এই ঘরে কিন্তু লিখবে। এবার বলছে যে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস টু বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিক্যান্টস। তোমার হচ্ছে গিয়ে সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলোর সঙ্গে দিতে হবে। অ্যাপ্লিক্যান্টস রিসেন্ট কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাকে সই করে দিতে হবে যেমন সেখানে। টু সেলফ অ্যাড্রেসড ব্ল্যাঙ্ক এনভেলপ, তোমার হচ্ছে কি 5 টাকার স্ট্যাম্প তোমার একটা এনভেলপ বা খামের মধ্যে পুড়ে দিতে হবে। হ্যাঁ, এডমিট কার্ড আর সার্টিফিকেট, মাধ্যমিক এডমিট কার্ড বা সার্টিফিকেট যে কোনো একটা, ভোটার কার্ড, তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিডিওর থেকে, ঠিক আছে। তারপর সার্টিফিকেট অফ দ্য অ্যাজ টু মেম্বার অফ গ্রেড 1 অ্যান্ড গ্রেড 2 এসএইচজি, তোমার যে কোনো কাজের অভিজ্ঞতা থাকে কোনো সংস্থার তরফ থেকে সেটার সার্টিফিকেট, এই সমস্ত কিছু তোমাদের কিন্তু ওই ফর্মটার সঙ্গে সুন্দর করে ফর্মটা ফিল আপ করে এই সমস্ত ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটাস্টেড করে ডেট দিয়ে তারপরে কিন্তু অ্যাটাস্ট করে তোমরা কিন্তু জমা করবে। এবার ব্যাপারটা হচ্ছে কি এই ফর্মটা তো গেল ফিল আপ করলাম আমরা, এবার কোথায় অ্যাপ্লিকেশনটা জমা দেবো এবং কোথায় বা অ্যাপ্লাইটা শুরু হয়েছে সেটা ডিটেলস আমরা এখন দেখব। ঠিক আছে, দেখো তোমাদের সামনে ডেট দিয়ে দিয়েছে। ঠিক আছে, ডেটটা দেখো 15/12/2023, অর্থাৎ ডিসেম্বরের 15 তারিখ তোমার হচ্ছে নোটিফিকেশানটা বেরিয়ে গেছে। ঠিক আছে, নোটিফিকেশানটা বেরিয়ে গেছে 15 তারিখে। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে মেমো নাম্বারও দিয়ে রয়েছে 1023 SDO CON। এবার নোটিফিকেশানে কি বলা রয়েছে দেখো, তোমার হচ্ছে আশাকর্মী, পুরোটা পড়লে অনেকটা সময় লেগে যাবে, আশাকর্মী নিয়োগ হবে এই মর্মে তোমার একটা উপরে একটা হেডিং লিখে দিয়েছে। এবার কথা হচ্ছে গিয়ে কোথায় কয়টা পোস্ট রয়েছে সেটা জানা খুব জরুরি। ঠিক আছে, এবার দেখো তোমাদের হচ্ছে গিয়ে কালিম্পং 1 কালিম্পং 2 এই দুটো জায়গাতে তোমাদের রিক্রুটটা হচ্ছে। কালিম্পং 1-এ তোমার হচ্ছে গিয়ে 2টা পঞ্চায়েত আছে, একটা নিমবং আর একটা ডুংরা, এই দুটো রয়েছে। এক্ষেত্রে নিমবংয়ে তোমার হচ্ছে গিয়ে এখানে দেখো একটা ভ্যাকান্সি রয়েছে, আর লোয়ার ডুংরাতে একটা রয়েছে, আর লোয়ার ডুংরাতে আরেকটা রয়েছে। ঠিক আছে, এখানে দুটো আলাদা আলাদা জায়গাও রয়েছে। ঠিক আছে, দেখে নেবে নামগুলো একটু অন্য টাইপের। তো পরে বলছে কালিম্পং 2-এ তোমার হচ্ছে গিয়ে কাগাই জিপি একটা আছে, লিংসে একটা আছে, হ্যাঁ, সাংসে একটা রয়েছে। এই দুটোতে আবার প্রত্যেকটাতে একটা একটা করে তোমার হচ্ছে গিয়ে টোটাল ভ্যাকান্সি রয়েছে 9টার মতো। ঠিক আছে, তো তোমরা যারা অ্যাপ্লাইটা করছো সিরিয়াসভাবে একটু আশাকর্মীর যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলো একটু সিরিয়াসভাবে দেখো, হ্যাঁ, যাতে করে তোমার ইন্টারভিউটা ভালো হয়। যেহেতু ইন্টারভিউয়ের উপর বেসিস করে তোমার রিক্রুটমেন্টটা হবে, সেই জন্য ইন্টারভিউকে ফোকাস করো। এবার হচ্ছে কারা অ্যাপ্লাই করতে পারবে তোমরা, হ্যাঁ, এলিজিবিলিটি তোমার হচ্ছে কি দেখো কি বলছে এখানে, শুড বি ম্যারিড, অবশ্যই বিবাহিত হতে হবে, ডিভোর্স হলে হবে, বিধবা রয়েছে সেটাও সেক্ষেত্রেও হবে। শুড বি এ রেসিডেন্ট অফ দ্য সেম ভিলেজ ফর হুইচ শি উইল অ্যাপ্লাই, যেখানে তোমরা অ্যাপ্লাই করবে এই তোমার হচ্ছে গিয়ে অ্যাড্রেসগুলোর মধ্যে উপরে যে অ্যাড্রেসগুলো বললাম আমি, সেখানকার যে কোনো অ্যাড্রেসে একটা বাসিন্দা হতে হবে তোমাকে। ঠিক আছে, শুড বি উইদিন দ্য এজ গ্রুপ অফ 30-40, অর্থাৎ 30 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। SC ST ক্যান্ডিডেট হতে হবে, হ্যাঁ। লোয়ার এজ লিমিট মে বি রিল্যাক্সড টু 22 ইয়ার্স, অর্থাৎ নিচে বয়স 22 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা যারা রয়েছে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সেক্ষেত্রে রিল্যাক্সেশনটা থাকবে। ঠিক আছে, নর্মালি হচ্ছে গিয়ে 30 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যারা রিল্যাক্সেশন পাচ্ছ, বয়সের ছাড় পেতে চাচ্ছ SC STরা, তাদের ক্ষেত্রে 22 বছর থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই। এবার ব্যাপারটা হচ্ছে মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। ঠিক আছে, আর এটা অবশ্যই শুধু মেয়েদের জন্য অ্যাপ্লাই, ছেলেদের ক্ষেত্রে নয়। ঠিক আছে, এবার মোড অফ অ্যাপ্লাই, এবার বলছে ক্যান্ডিডেট শুড সাবমিট অ্যাপ্লিকেশন ইন দ্য ফরম্যাট অ্যানেক্সড অ্যাজ অ্যানেক্সার এ ইন দিস নোটিফিকেশান, অর্থাৎ অ্যানেক্সার এতে আমি যে ফর্মটা বললাম সেই ফর্মটা ফিল আপ করে তোমাকে কিন্তু হার্ড কপিটা সেখানে, হ্যাঁ, তোমার হচ্ছে অফলাইনে জমা করতে হবে। হুম অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই, কী করে অ্যাপ্লাই করবে আমি তোমাদের বলে দিলাম। দ্য এনভেলপ কন্টেইনিং অ্যাপ্লিকেশান শুড বি অ্যাড্রেসড অ্যাজ বিলো, তোমাদের যে এনভেলপ বা খামটা থাকবে সেই খামের উপরে কী করে লিখবে দেখো সুন্দর করে বলে দিচ্ছি আমি। অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ আশা, এই পুরো কথা লিখবে ফর কোন ভিলেজের বা কোন গ্রামের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই গ্রামের নাম এখানে লিখবে। হেলথ সেন্টার, কোন সাব সেন্টার রয়েছে সেখানে সেই সাব সেন্টারের নামটা এখানে লিখবে। তারপরে পাঠাবে তোমরা কোথায় দেখো, টু দ্য মেম্বার সেক্রেটারি অ্যান্ড SDO আশা সিলেকশন কমিটি কালিম্পং অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এখানে পাঠাতে হবে। কোন ব্লকের আন্ডারে সেটাও লিখতে হবে এখানে। আর তোমার হচ্ছে পোস্ট অফিসটা কোথায়, হ্যাঁ, ডিস্ট্রিক্টটা হচ্ছে কালিম্পং,
এই হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে পাঠানোর ঠিকানা। ঠিক আছে, এবার সিলেকশন ক্রাইটেরিয়াটা ভালো করে দেখে নাও। সিলেকশন ক্রাইটেরিয়াতে কী বলেছে যে সিলেকশন ইজ বেসড অন মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেটস ইন দ্য মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। মাধ্যমিকে তোমরা কত পেয়েছো সেখান থেকে তোমার 90% নেবে, বোঝা গেল। তার মানে মাধ্যমিকের নাম্বারটা খুব ভেরি করছে। মাধ্যমিকে যার যত বেশি নাম্বার রয়েছে তারা তত বেশি তোমার হচ্ছে অ্যাফোর্ডেবল, তারা তত বেশি সুযোগ পাচ্ছ। আর ইন্টারভিউ তোমাদের থাকছে 10, হ্যাঁ, এই 10% তোমাদের হচ্ছে কি ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউটা 10 কম নয়। তোমরা ভালো যদি ইন্টারভিউ দাও তাহলে সেক্ষেত্রে তোমাদের একটা অনেকটা তোমার হচ্ছে সুযোগ থেকে যাচ্ছে। ঠিক আছে, তো আর যে সমস্ত কিছু বলার তোমাদের ইনবক্সে আমি দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে যা যা তোমার দেখার তোমরা পুরো ডিটেলস নোটিফিকেশানটা দেখে নিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। যদি একটুও হেল্পফুল মনে হয় তো চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও যাতে ওদেরও কাজে লাগে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।